কাজল শেখের বার্তায় জল্পনা। নানুরে কর্মী সভায় কাটমানি প্রসঙ্গ আর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি কাজল শেখের। নাম না করে কাজলকে কটাক্ষ করেন কেরিমো, কিন্তু তার আগে কি হুঁশিয়ারি দেন কাজল শেখ শুনবো। যেদিন গুটাবো সেদিন আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা তোমরা পাঁচিলে যেতে বসে আছো, তার আগে পার্সেন্টেজ খেতে আসেনি। আমি নদীর পানি দুটো পার্সেন্ট আসেনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসেনি। আমি যে মানুষটা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে, পাঙ্গা নিতে এসে না। আমি চুর করে বসে নাই। কে কি বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল, বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে। বীরভূমের মানুষের উচ্ছ্বাস আবেগকে কাজে লাগিয়ে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন। দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। আমাদের মধ্যে একটা অনীহা ছিল, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কারো নির্দেশে চলি না, একমাত্র কেষ্টমন্ডল ছাড়া। দায়িত্ব কে কি পেয়েছে না পেয়েছে আমি কি করবো, সে দায়িত্ব পেতেই পারে, একসঙ্গে নাও থাকতে পারি। অথবা আমাদের মধ্যে যে বিরোধ বা দ্বন্দ্ব এই ধরনের কিছু নেই। গঙ্গার জলস্তর বাড়ায় বন্ধ ফেরিঘাট, ফেরি সার্ভিস। ধুলিয়ান পারলালপুর ফেরি পরিষেবা বন্ধ। গঙ্গায় জল বাড়ার দুর্ঘটনার আশঙ্কায় ফেরিঘাটে বসেছে পুলিশ ক্যাম্প। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। নৌকা চলাচল বন্ধ হলে আমাদের ওপারের লোকের খুব সমস্যা। হ্যাঁ, এবারে এসে ফেঁসে গেছি, এখন বাড়ি যেতে পারছি না। এখান থেকে ঘাট পেরোলেই বাড়ি চলে যাবো, আর ফারাক্কা দিয়ে ওখান দিয়ে ঘুরে আসতে গেলে অনেকটাই সমস্যা ওখান দিয়েও। হঠাৎ করে এসে দেখছি আজকে নৌকা বন্ধ। আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই, আমি তো কিছু জানছি না। আজকে প্রশাসনের নির্দেশে খারাপ আবহাওয়া এবং গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েদার ঠিক হলে, জল যদি কমে তাহলে আবার পুনরায় চালু হবে। তবে লোকাল যারা আছে তারা সবাই জানে, হয়তো দূর থেকে বাইরে থেকে যারা আসছে।